হাফিজিয়া মাদ্রাসা এর সম্মেলন উপলক্ষে আমরা শেখ ও মুর্শিদ হযরত শরীয়ত উত্তর পূর্ব ভারত এই এদারার নাম রাখা হয়েছে। যখন আমরা কোনো এদারার নাম রাখি আর কোনো বড় বুজুর্গর দিকে এই কানোর সম্পর্ক অর্থাৎ নামর নিসবত বা সম্পর্ক করা হয়, তো উদ্দেশ্য তাকে কিছু বরকত পাইতাম, দোয়া পাইতাম, তওয়াজ্জুহ পাইতাম। আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হইল যে ছাত্র শিক্ষক আর যারা পরিচালনাকারী এর কাছে একটা টার্গেটও থাকতো যে ও ব্যক্তিত্বের মতো ব্যক্তিত্ব আমরা মাদ্রাসা থেকে সৃষ্টি করতাম। ও কারণেও মাদ্রাসা এই ধরনের বড় শখসিয়তের দিকে নিসবত করা হয়। আপনারা অত্যন্ত খুশকিসমত খুশনসিব এক বড় বুজুর্গ শখসিয়তের দিকে মাদ্রাসার নিসবত করছেন। আর হযরত রহমান নিশ্চয় এই এদারার মধ্যে বারবার হইছে। তো এই এলাকার মধ্যেও হযরতের আছে সম্পর্ক আছে, তার লগেও নিশ্চয় সম্পর্ক আছে, হযরতের রুহানি তওয়াজ্জুহ নিশ্চয় থাকবো এই এলাকার দিকে। আল্লাহ তাআলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দরজাত রে বুলন্দ ফরমাউক, আল্লাহুম্মা আমিন। আর এই এদারারে আল্লাহ তাআলা কবুল ফরমাউক, আল্লাহুম্মা আমিন। কথা শুরুর আগে আমি সবরে অনুরোধ করবো থোড়া আগুয়াইয়া আপনারা বই, ফাঁক মারিয়া আপনারা বইবা। মজলিসের আদব সুন্নত যেটা মজলিস বোয়ারের উপরে আমল করিয়া বই ফায়দা হইব। যার কারণে আস্তে আস্তে উঠিয়া ফাঁক মারিলেন। মজলিস বোয়ার আদব হইল সামনের ফাঁক মারিয়া বইবা। যত আগুয়াইয়া বইবা অত ফজিলত বেশি পাইবা, অত সওয়াব বেশি পাইবা। আমি বেশি সময় আলোচনা করতাম না, যেহেতু গত 2 দিন থেকে আমার শরীর সামান্য অসুস্থ আসলো। গত 2 দিন অসুস্থ আসলো, আজকেও সকাল থেকে একটু অসুস্থতা অনুভব করছে। কিন্তু আল্লাহর ফজলে মনে হয় আপনারা ওখানে আইতাম, আপনারা সবর দুয়ায় আর আপনার সবর মায়া মোহব্বতে ও আল্লাহ শিফা দিছেন, অনেক আরাম পাইয়ার। যাই হোক, আজকে সকাল থেকে আর পরে আর কোনো অসুবিধা হয়েছে না, কালকে পর্যন্ত কিছু অসুস্থতা আসলো। তো আল্লাহ পাকর ফজল করম আপনার লগে মুলাকাত হইতো, ওখানে আবা হইতো, দেখা হইতো। ওই হিসাবে আপনার দুয়ায় আপনার বরকতে আল্লাহ তাআলা শিফা আতা ফরমাইছে। আলোচনা শুরুর আগে আমি অনুরোধ করবো, আমরা যারা ওইখানে বইছি আমরা নিয়ত দুরুস্ত করিয়া বইতাম, অর্থাৎ নিজে আমল করার নিয়ত লইয়া বইতাম। আমার আগে হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াও তাকরীর শুরু করার আগে কইছেন যে আমরা নিয়ত সাফ রইত, আমল করার নিয়তে বইতাম, শিকার নিয়তে বইতাম, জানার নিয়তে বইতাম, নিজরে বদলাইবার নিয়তে বইতাম। তখন বোয়াটা ফায়দা হইব, বোয়ার ফায়দা হইব, বরকত পাইমু। আর গরক গিয়াও আমার জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন আইব। যদি ওয়াজ শুনিয়া তকরির শুনিয়া একটা খরচ তো আছে, ওয়াজ তো করতে সময় আপনারা ও প্যান্ডেল বানাইছেন, অনেক মেহনত করছেন, এলাকার যুবকসকলে মেহনত করছেন, সময় দিছেন, পয়সা কালেকশন করছেন। এই যে মেহনত যেগুলা, এই চেষ্টা যেগুলা, এইগুলা খামও সময় লাগবো। যখন এই মজলিস থেকে আমরা নিজের জীবনও কিছু ফাইমু আর নিজরে বদলিবার চেষ্টা করবো, তখন এই মজলিসগুলা এই ওয়াজগুলা করা সফল হইব। নতুবা আমরার জীবন সফল হইতো নাই। শুধু যদি আমরা আলোচনা করি আর শুনিয়া যাই তাহলে কোনো ফায়দা হইতাম নাই। ফায়দা পাইতে হইলে নিজরে বদলা লাগবো, আমলের মধ্যে আনা লাগবো। নিজরে বদলিবার চেষ্টা করবো নি কৌকা, জোরে কৌকা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই নিজরে বদলার চেষ্টা করতাম, বালা বানানির চেষ্টা করতাম। আমার দোস্ত সকল বুজুর্গ সকল, যেহেতু এই জলসাটা এই মাদ্রাসার উদ্দেশ্য করিয়া, আর মাদ্রাসাটা হইল দারুল কুরআন, অর্থাৎ কুরআনের ঘর, অর্থাৎ এই এদারার মধ্যে কুরআনের শিক্ষা দেওয়া হয়। কুরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কালাম। আর এই কালাম রে আল্লাহ তাআলা নাজিল করছেন আমরার হিদায়তর লাগি, আমরা সঠিক রাস্তা হইতাম। ও কারণে আল্লাহ কুরআন দিছেন। কারণ আমরা যদি সঠিক রাস্তা না পাইতাম, কুরআন আমরার কাছে না থাকতো, তাহলে আমরা নিজের আকল দিয়ে এখানে বুঝতাম পারলাম না অনেক সঠিক কোনটা আর ভুল কোনটা। নিশ্চয় আল্লাহ তাআলা রাখছেন, সঠিক রাস্তা দিছেন, ভুল রাস্তাও দিছেন, কিন্তু কেউ তো হইয়া দিতে লাগবো যে সঠিক কোনটা, যেটারে আমরা ফলো করতাম, যেটারে আমরা অবলম্বন করতাম, যেটার উপরে আমরা চলতাম, আর ভুল কোনটা যেটারে আমরা পরিত্যাগ করতাম। ও ওখান বুঝার লাগি আল্লাহ তাআলা কুরআনে পাক রে দিছেন। এটা হইল সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ, গাইড স্বরূপ। এই কোরআনে আপনারে গাইড করব সঠিক রাস্তার দিকে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম।
এই কোরআনে গাইড করব আপনারে ও রাস্তার দিকে, যে রাস্তাটা কিটা মজবুত, যেটা রেশনাল, যেটা লজিক্যাল, যেটা যুক্তিসঙ্গত, যেটা সঠিক, ওটার দিকে কোরআনে আপনারে গাইড করব, ও রাস্তা আপনারে দেখাইয়া দিব। সুতরাং সেই রাস্তায় চলতে হইলে আমার আপনার সবর কোরআন বোঝা লাগবো এবং কোরআন সম্পর্কে আমরা উপরে যে দায়িত্ব, সেই দায়িত্বগুলা পালন করা লাগবো। কোরআনে পাক এখানে শুধু মুর্দাগুলোর সামনে পড়িবার লাগি আল্লাহ তাআলা দিছেন না। মানুষ মারা গেলা জমাইয়া খতম পড়ি লইলাম, বা ও গরু আস্তাও কোনোদিন জানে কইল খতম পড়াই লইলাম, বা ও রোজা মাস হইল হয়তো কেউ বার করিয়া থুড়াথুড়ি তিলাবত করি লইলাম, শুধু এই কারণে আল্লাহ তাআলা দিছেন না। কোরআনে পাক এখানে আমরা জিম্মেদারি হইল কোরআনে পাকর তিলাবত আমরা সবে শিখতাম, আমরা সবে এখানে কোনো এজ লিমিট নাই যে শুধু মক্তবর বাচ্চাইতে কোরআন শিখতে লাগবে এরকম নাই। মক্তব্য আপনি শিখছেন না, আপনার বয়স বেশ হয়ে গেছে, আপনার বয়স 20, 30, 40, 50, 60 হয়ে গেছে আপনার বয়স, আপনি কোরআনের তিলাওয়াত শিখছেন না, তখনও আপনার উপরে কোরআনের তিলাওয়াত শিখা জরুরি, তখনও আপনি কোরআনের তিলাওয়াত শিখতা। কিন্তু আমরা কোরআন থেকে আজকে অত বেশি গাফিল যে কোরআনের আমি নিজেই ইকান পয়লা তো ইকান অনুভবও করি না যে আমি কোরআনের তিলাওয়াত জানি না, একটাবার শর্মিন্দগির ইজহার করি না যে আমি এক মুসলমান আর আমি কোরআনের তিলাওয়াত জানি না। আমরা লজ্জা লাগতো আসলো, আমরা শরম লাগতো আসলো যে আমি নিজের মুসলমান বলিয়া দাবি করি আর আমার সামনে কোরআন খুলিয়া দিলে আমি কোরআনের তিলাওয়াত জানি না, আমরা লজ্জিত হইতাম আসলাম। কিন্তু এরপরেও এই এহসাস আমরা নাই। আল্লাহকে বাঁচতে, আল্লাহকে বাঁচতে যদি ভুল আপনি করিও লাইছেন, অন্তত এই ভুলের উপরে একটাবার লজ্জিত হই, ভুলের উপরে লজ্জিত হইলে আল্লাহ ভুলটা ক্ষমা করিলে। আমরা যদি কোরআনে পাক শিখছি না বা কোরআনে পাকর তিলাওয়াত জানি না, এটা আমাদের একটা ভুল, এটা আমাদের একটা গলতি। আল্লাহর কাছে এটার জবাব দেওয়া লাগবে যে তুমি সারা দুনিয়ার সব কিচ্ছু পড়িতে পারছো, সারা দুনিয়ার তামাম কাম করতে পারছো, আর আমার কালাম রে তুমি শিখতে পারছো না, আমার কালাম রে তিলাওয়াত করতে পারছো না। আমরা কিতা জবাব দিব আল্লাহর কাছে? আমার বয়স যতও থাকুক না কেন, ও মজলিস থাকি ওখান ইরাদা করিয়া এহেদ করিয়া উঠোই, আমার বয়স যতও হোক না কেন, যদি আমি কোরআনে পাকর তিলাওয়াত জানি না, তাহলে তিলাওয়াত আজ থেকে শিখা শুরু করে দিতাম। চেষ্টা করবো নি হোক্কা, জোরে হোক্কা ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করে দিতাম। এর লাগি আপনি হয় টিউশন রাখুন, ও আপনার আর এলাকা কত খুশি একটা হিফজর মাদ্রাসা আছে, এই হিফজর মাদ্রাসার যারা ছাত্র, ও এক এক ছাত্ররেও তো আপনি টিউশন রাখতে পারেন আধা ঘন্টার লাগি, অত সুযোগ আছে। হয়তো 10 জন ছাত্র হইবা, 20 জন ছাত্র হইবা, আসাতিজা অকল আছে, মসজিদ ও ইমাম অকল আছে, আমরা তো টিউশনও রাখতাম পারি। জেলা আমরা হরুতাইন তোরে টিউশন পড়াই, স্কুলের লাগি টিউশন পড়াই, আমি আমার লাগে টিউশন রাখি না একজন যেন কোরআন শিখতাম, রাখই না একজন টিউশন যে আধা ঘন্টা আমারে পড়াই, কিতা শিখা যাইতো না এনি চেষ্টা করলে। দুনিয়াত কোনো জিনিস সম্ভব নাই। আমার দোস্ত সকল বুজুর্গ হল, কোরআনের ব্যাপারে আমরা যে অবহেলা, আমরা যে গাফিলতি, এই অবহেলা গাফিলতি আমরা দূর করতাম। আমরা উপরে যে আজকে বিপদ, যে সংকট, যে দুরবস্থা, যে আমরা আজকে নির্যাতনের শিকার, তার একমাত্র কারণ হইল আমরা কোরআন থেকে দূরে, আমরা কোরআনের উপরে জুলুম করিয়া আজকে, যার কারণে আল্লাহ আমরা উপরে জালিম অকলরে মুসল্লত করিয়া দিতে, আমরা কোরআনটা আজকে পিছে ফালাইয়া রাখি দিছি। যেভাবে এহলে কিতাব হলে তারা তাওরাত অর্থাৎ আল্লাহর কিতাব রে পিছে ফালাইছিল, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, এহলে কিতাবর এক গুরয়, ইহুদ হলর এক গুরয় আল্লাহর কিতাব তাওরাত রে নিজের পিছে ফালাইয়া রাখি দিছিল, অর্থাৎ তাওরাত তারা পড়িতা না, তাওরাত তারা বুঝতা না, তাওরাতের উপরে আমল করতা না। আজকে আমরা মুসলমানের সেই অবস্থা, আমরা কালামুল্লাহ কোরআন ডে আমরা পিছে ফেলাইয়া রাখি দিছি, একটাবার আমরা এখানে পড়ি না, বুঝি না, বুঝার চেষ্টা করি না, আমরা জীবন কোরআনের মোতাবিক কাটাইবার চেষ্টা করি না। আমরা জীবনের সমস্যা আমরা মর্জি মোতাবিক হল করার চেষ্টা করি, প্রত্যেকটা ডিসিশন নিজের মর্জি মোতাবিক লই, একটাবার কোরআনের দিকে ফিরিয়া যাই না। আমরা কিলা চলতাম, কিলা জীবন আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে হইতো, আমরা আসলাম আজকে আমরা কোরআনের তিলাওয়াত জানি না। কোরআনের তিলাওয়াত শিখার চেষ্টা করুন আল্লাহকে ওয়াস্তে, আর প্রত্যেকদিন তিলাওয়াত করুন, প্রত্যেকদিন তিলাওয়াত করুন। মোহাব্বত হইতো কোরআনের লোকে, উঠতে বইতে তিলাওয়াত করতা, ফজর বাদে তিলাওয়াত করতা, গড় প্রত্যেক গড় থেকে আওয়াজ আইতো, তিলাওয়াতর আওয়াজ আইতো প্রত্যেক গড় থেকে। ইটা জমানা আইজ রইছে,
আজকে কোরআনের আওয়াজ আমরা গড়, কিন্তু ফজর বাদে তিলাওয়াতের আওয়াজ আমরা গড় থাকি আয় না। আল্লাহ হরুতাইন তোরে শিখাই, নিজে শিখই, গড়র আপনার মা বই তিলাওয়াত জানেন না, সবে কোরআনের তিলাওয়াত জানতো এবং সবে কোরআনের তিলাওয়াত করতো। এই যে মাদ্রাসা যেখানে দারুল কোরআন, এখানে হইল হিফজর মাদ্রাসা। এই মাদ্রাসা তাকে হিফজ করা হয়, অর্থাৎ তিলাওয়াতটা কিও আরো এক স্টেপ উপরে। হাফিজ আমরা সব আলাম তারা পর্যন্ত তো আমরা হাফিজ, বা কেউ ইজাজুল জিলাত পর্যন্ত হাফিজ, বা কেউ পুরা আম্মা ফারার হাফিজ, এর মধ্যে কেউ সূরা মুলকর হাফিজ, কেউ সূরা ওয়াকিআর হাফিজ, কেউ সূরা ইয়াসিনের হাফিজ। ঠিক আছে, ওই ধরনের আমরা কেউ কম কেউ বেশ, আমরা সব হাফিজ। কিন্তু একটা হিফজর স্তর হইল গিয়া পুরা কোরআনে পাকরে স্মরণ করা, পুরা কোরআনে পাকরে ইয়াদ করি লওয়া। ও শিক্ষা এই মাদ্রাসার দেওয়া হয়, এই ট্রেনিং এই মাদ্রাসার দেওয়া হয় ছাত্রগুলোরে পুরা কোরআন ইয়াদ করানি। আর পুরা কোরআন ইয়াদ করানি যেটা, এটা আল্লাহ তাআলার বহুত বড় এবং বহুত মহৎ একটা মেহনতের অংশ। আল্লাহ তাআলা কোরআনে পাকে এই দুনিয়ার দিছেন, আমি আগেও কইছি, সমগ্র মানব জাতির হিদায়তর লাগে। আর এখানে আল্লাহ তাআলা ওয়াদা করছে যে এখানে কোনো ধরনের তাবদীলি হইতো না, কোনো ধরনের পরিবর্তন হইতো না। তাওরাতের মধ্যে পরিবর্তন হইছে, হ্যাঁ, ইনজিলের মধ্যে পরিবর্তন হইছে, জাবুরের মধ্যেও পরিবর্তন হইছে। মানুষে কমাইছেন, বাড়াইছেন, তাহরিফ করছেন, বিভিন্ন লাইনে তাহরিফ হইছে, রদবদল হইছে। কিন্তু কোরআনে পাক আল্লাহ নাজিল করছেন ইকান কিয়ামত পর্যন্ত রইত। যদিও নাজিল হইছে আজ থেকে 1500 বছর আগে, কিন্তু এখান রইত কিয়ামত পর্যন্ত এবং সুরক্ষিত অবস্থায় রইত। যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে রইত। আর কোরআনে পাকে গাইড করত কিয়ামত পর্যন্ত এবং সমগ্র বিশ্ববাসীরে, সমগ্র মানব জাতিরে কোরআনে হিদায়ত দিত। এর লাগি কোরআনে পাক ইকান যেভাবে নাজিল হইছে ওভাবে রওয়া জরুরি। এখন প্রশ্ন আইতে পারে যে তাওরাত বদলি গেল, ইনজিল বদলি গেল, কোরআন বদলি তো না, এখানোর গ্যারেন্টি কিতা? এখানোর গ্যারেন্টি খেয়াল হইবা? কোরআন ইকান বদলি তো না, এখানোর গ্যারেন্টি খেয়াল হইবা? ও আল্লাহ তাআলা কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে পাক নাজিল করছি আর এখানোর হেফাজত আমি নিজে করব। আল্লাহ তাআলা নিজে কইতরা যে কোরআনের হেফাজত আমি নিজে করব। এখানে কোনো টেনশন করিও না যে এখানে বদলি যাইবনি, এখানে তাহরিফ হইবনি, কোনো দিনও সম্ভব না। তো আল্লাহ নিজে গ্যারেন্টি দিলেছে যে আমি হেফাজত করব। এখন দুনিয়ার মধ্যে কোরআনের হেফাজত কিভাবে হইব? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার যখন কোনো কাজ করেন তখন কোনো একটা মাধ্যম দিয়া করেন, কোনো এক সবব দিয়া করেন, ডাইরেক্ট আল্লাহ নিজে আইয়া করেন না। দুনিয়ার নিজামলা প্রত্যেকটা কাজ আল্লাহ কোনো না কোনো মাধ্যমের ভিত্তিতে করেন। এখন এই যে কোরআনে পাকের হেফাজত হইতো, এর জরিয়াকে খার জরিয়ায় আল্লাহ করবা, খারারে খামো লাগাইবা। ও আল্লাহ তাআলা তার কোরআনের হেফাজতর লাগি আমরা মানুষ সকলের মধ্যে যারা কোরআনে পাক পুরা ইয়াদ করমু, ও আমরার সিনা সকলরে তান এই হেফাজতর মিশনের লাগি আল্লাহ ইস্তেমাল করছে। আমার দোস্ত সকল, বুজুর্গ সকল, এই মাদারিসের মধ্যে যে বাচ্চাই যারা পড়িতরা, যারা হাফিজ ওইসই, যারা হাফিজ ওইতরা, এরা আল্লাহ তাআলার সিপাহী সকল, এরার সিনারে আল্লাহ তাআলা কবুল করছেন তান কালামে পাকের হেফাজতর লাগি। হোক আলহামদুলিল্লাহ। এই হুফাজে কেরাম তান্তানোর শুকরিয়া আদা করা জরুরি। যারা হুফাজে কেরাম তান্তানোর মা বাবার শুকরিয়া আদা করা জরুরি যে আল্লাহ আমার ফুয়ার, আমার বাচ্চার, আমার নাতির, আমার বাত্তি উজার সিনারে তান কালামর হেফাজতর লাগি আল্লাহ তাআলা কবুল করছেন। কতখান বড় সম্মান! এরা আল্লাহর মিশনের অংশ। যারা হাফিজ হয়, যারা হিফজ করার চেষ্টা করে, এরা আল্লাহর কোরআনের হেফাজতর যে মিশন, সেই মিশনের অংশ। অন্য কথা, এরা আল্লাহর সিপাহীও হল, আল্লাহর সৈনিকও হল। এরার দ্বারা আল্লাহ কোরআনে পাকের হেফাজত করতেন। তাই এরার আমরা কদর করতাম, আমরা ইজ্জত করতাম, আমরা সম্মান দিতাম। আমরা কোরআনেরও সম্মান দেই না, আর কোরআনের ধারক এবং বাহক যারা, এরারও সম্মান আমরা দেই না। বড় আজীব সুরতে হাল আমরা রয়ে গেছে গিয়া। আমরা বেজান শিকায়ত করি, আমরা গড় অভাব।
পয়সার টানাটুনি, বিজনেসও লস হয়ে যায়, বা শিক্ষা প্রতিষ্ঠানও অনেক সময় আমরা কই যে শিক্ষা প্রতিষ্ঠানও পয়সার ভেজাল টানাটুনি আছে। তো এই যে আর্থিক অনটন, পয়সার টানাটুনি, এই ব্যাপারে হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিছু কথা বল কইছেন এই কোরআনের ব্যাপারে, যে যদি কোনো মাদ্রাসাত আপনি চাই আর্থিক অনটন থাকতো না, টানাটুনি থাকতো না, আর ঠিক এই জিনিস আপনার মধ্যে থাকলেও আপনার ঘরেও টানাটুনি থাকতো না বা কমি যাইব। হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে কোরআনকে গুরুত্ব দেও, আর 3টা ফর্মুলা বয়ান করছে। প্রথম ফর্মুলা হইল তাসহিহে কোরআন, তুমি তাই কোরআনকে সহি শুদ্ধ করিয়া পড়ো, কোরআন শুদ্ধ করিয়া পড়া শিখো। এগু তো হইল যেসা করে আমরা পড়ি লইলাম এরকম না, যতক্ষণ পর্যন্ত পারা যায়। ইকান নাই যেন একবারে কারি আব্দুল বাসিত হয়ে যায়, তাই কোনো জরুরি নাই। যতক্ষণ পর্যন্ত একবারে মিনিমাম লেভেল তো সেই যতক্ষণ শুদ্ধ বিশুদ্ধ যতক্ষণ হইতো অতক্ষণ আপনি অর্জন করুন, অতক্ষণ শুদ্ধ করার লাগি আপনার সময় দেয়। আমিও শুরুত করে দিছি, কোরআনের লাগি আমরা সময় বার করি না, আমরা গাফলতি করি। কোরআনের লাগি সময় বার করুন, শুদ্ধ করে কোরআন পড়ার লাগি আপনি সময় বার করুন, কোরআনটা শুদ্ধ করুন। আপনি যদি কোরআন শুদ্ধ করে পড়ুন, আপনার গড়ও যদি কোরআনের তিলাবত শুদ্ধভাবে হয়, তাহলে ইনশাআল্লাহ পয়সার টানাটুনি অনেকটা কমিয়ে আইব। মাদারিসের মধ্যে যদি কোরআনে পাকর তসহিহ শুদ্ধ করার ইহতিমাম করা হয়, সেই মাদ্রাসার মধ্যেও এই পয়সার টানাটুনি অনেকটা কমিয়ে আইব। 2 নম্বর হইল গিয়া তাজিমে কোরআন, কোরআনটা সম্মান করতা। কোরআনটা সম্মান করা তার জাহিরি সম্মানও আছে, বাতিনি সম্মানও আছে। জাহিরি সম্মান হইল কোরআনটা যেখানে আপনি ফেলাইয়া রাখতা না, বালা করে কাপড় দিয়ে বেড়াইয়া রাখতা, 2 লিখানো পড়তে দিতা না, সুন্দর করে রাখতা। আর বাতিনি সম্মান হইল গিয়া এখানোর তিলাবত করতা, এখানোর হুকুম মোতাবিক চলতা। ইলানায় কোরআন খুব সুন্দর করে বান্ধিয়া, দামি কাপড় দিয়ে বান্ধিয়া আপনি তুলিয়া রাখি দিলা, আর একদিনও তিলাবত করতা না, এটা কোরআনের সম্মান না। 2 ধরনের সম্মান হইতো, জাহিরি সম্মান হইতো, বাতিনি সম্মান হইতো। কোরআনে পাক ওখান আপনি আদবর সাথে রাখতা, আর ওখান তিলাবত করতা, ওখানের উপরে আমল করতা, ওটা হইল কোরআনে পাকর সম্মান। কোরআনে পাকর যদি আপনি সম্মান করো, অনেক আর্থিক অনটন আপনার কমিয়ে আইব। আর 3 নম্বর হইল তাকরিমে হামিলে কোরআন, কোরআনের যারা ধারক এবং বাহক, অর্থাৎ যারা কোরআনকে শিখছয়, কোরআনের শিক্ষা অর্জন করছয়, অর্থাৎ হুফাজে কেরাম বা কারি সাহেব হল বা উলামা কেরাম, তানতানোর ইকরাম করো, তানতানটে সম্মান দেয়, তানতানটে মায়া মোহব্বত করো, তানতানোর ফিসে পড়বা না, তানতানোর এহানত করবা না, তানতানোর শিকবা শিকায়ত করবা না, তানতানটে সম্মান দেয়। যদি আপনি কুররা হল, হুফাজ হল, উলামা কেরাম হল, তানতানটে সম্মান দেয়, তাহলে পয়সার অনটন অনেকটা কমিয়ে আনিব। এই জিনিসগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করতাম। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম কোরআনে পাক থেকে আমরা খুব গাফিল হয়ে গেছি। এক তো আমরা কোরআনে পাকর তিলাবতও জানি না, আর তিলাবত না জানার কারণে কোরআনে পাক পড়ি না। আমার যুবক হল বিশেষ করে আমি অনুরোধ করি, আর যদি তুমি তাই তিলাবত জানো না, তে তিলাবত শিখো, সময় বার করো। যদি খেরোর কাছে গিয়া শিখতে শরম করে, তে সবর কাছে স্মার্টফোন আছে, সবর কাছে স্মার্টফোন আছে, বালা কোনো কারের তিলাবত বার করো, বার করিয়া নিজে কোরআনে পাক আঙ্গুল দড়ি 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 শুনো, অন্য তিলাবত শিখা হয়ে যাইব। আজকে সব কিছু শিখা ইজি, কিন্তু যেটা আছে ওটারে সঠিকভাবে ইউজ করো। আমরা মোবাইল কিন্তু অনেক মিস ইউজ করি, অনেক গলত ইউজ করি। আমরা অনেক কিছু শিখতাম পারি ইন্টারনেট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, কিন্তু আমরা এইগুলা সময় ব্যয় করি না। আমরা ও জিনিসের সময় ব্যয় করি যে জিনিসও ব্যয় করিয়া কোনো রিটার্ন আমরা পাইতাম না। আউরি সোশ্যাল মিডিয়াত সময় ওয়েস্ট করি, ও আউরি চ্যাট করিয়া সময় ওয়েস্ট করি, আউরি কমেন্ট করিয়া সময় ওয়েস্ট করি, ও ধরনের কাজও আমরা টাইমে ওয়েস্ট করি। আপনি এই যে একটা সিস্টেম আছে, এই সিস্টেম থেকে আপনি শিখোই, আপনি কোরআনে পাকর তিলাওয়াত শিখতে পারবা, সুন্দরভাবে তিলাওয়াত শিখতে পারবা, আপনি শিখার চেষ্টা করেন। আমি নজওয়ান হলের অনুরোধ করবো, যা প্রত্যেকের কাছে তো মোবাইল আছে, ও সবে আধা ঘন্টা সময় বার করো এবং বালা কোনো কারির তিলাওয়াত বার করো। আব্দুর রহমান সুদাইস আসুন, সুরাইম আসুন, মিশারি রাশিদ আফাসি আসুন, বিভিন্ন কুররা একরাম কল আসুন, তানতানোর তিলাওয়াত বার করিয়া আর কোরআনে পাক বার করিয়া ও এক আয়াত তাইন তাইন পড়ুকা, লগে তুমি দোহরা ও আয়াত দেখি দেখি ও তোলাও কোরআন আপনি শিখিলে দিতে পারবা। সময়টা নিজের খামো লাগাও। এরপরে কোরআনে পাক তিলাওয়াতের পরে আমরার উপরে সবচেয়ে বড় দায়িত্ব হইল এই কোরআনে পাক ইকান বুঝা, কোরআনে পাকর জ্ঞান লওয়া। কারণ কোরআনে পাক থেকে আমরা হিদায়ত পাইতাম। আল্লাহ তাআলা কোরআনে পাকের ফরমাইছেন হুদাল লিল মুত্তাকিন,
মুত্তাকিন হলে এখান থেকে হিদায়ত পাইবা। আমি সূরা বাকারার শুরুর আয়াত পড়িছিলাম। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের ইন্ট্রোডাকশন দিছেন যে কোরআন কি। তো আল্লাহ তাআলা ফরমাইছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবও কোনো ধরনের সন্দেহ নাই, অর্থাৎ সন্দেহ মুক্ত কিতাব। অর্থাৎ এই কিতাব ওইখান সন্দেহ করিও না যে এটার উপরে আমল করতাম নি না, এটা সঠিক না ভুল, এটা আমার লাগি মুয়াফিক হইব নি না মুয়াফিক হইতো না, এটা আমরা যদি সমাজও ইমপ্লিমেন্ট করি সমাজও কোনো পরিবর্তন আইব নি না আইতো না, এরকম কোনো সন্দেহ করিও না। কোরআনে পাকে যতটা কথা খোয়া হয়েছে কাইয়িম, এই সবগুলা কথা হইল মজবুত, সব কথা হইল সঠিক, সবগুলা কথা রেশনেল। যেগুলো অ্যাপ্লাই করবা এগুলার রেজাল্ট আপনি পাইবা। এগুলো সন্দেহ হইতো না কোরআনের উপরে যে এখানে আল্লাহর কালাম নিনা না, এই সন্দেহ হইতো না। বা এগুলা সমাজও ইমপ্লিমেন্ট করলে বা আমার নিজের উপরে এগুলা ইমপ্লিমেন্ট করলে আমি ফল পাইমু নিনা না, এখানেও কোনো সন্দেহ হইতো না। এটা সন্দেহ মুক্ত কিতাব, কোনো ধরনের সন্দেহ নাই। আর এরপরে কোরআনের পরিচিতিরা হুদাল্লিল মুত্তাকিন, এটা হইলে মুত্তাকিন হলোর লাগি হিদায়ত। মুত্তাকিন হলে এখান থেকে কিতাব পাইবা, রেহনুমাই পাইবা, হিদায়ত পাইবা। অন্য জায়গায় পাওয়া হয়েছে হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত। আর এই জায়গায় পাওয়া হয়েছে মুত্তাকিন হলোর লাগি হিদায়ত। অর্থাৎ হিদায়ত তো সবর লাগে, গাইড তো সবর লাগে, কিন্তু এই ফায়দা খেয়ে উঠাইতে পারবো, সঠিক রাস্তা পাইব কারা, যারা মুত্তাকিনেরা পাইব। কারণ মুত্তাকিন কারা, খুদ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিচিতি দিছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান রাখে, আল্লাহর যে গায়বী নিজাম তার উপরে ঈমান রাখে। গায়ব অর্থ কিতা? গায়ব অর্থ হইল যেটা আমরা চোখে দেখি না, যেটা আমরা চোখের আড়ালে, যেখান পর্যন্ত আমরা রাখল পৌঁছে না। আমরা অনেক জিনিস ইনফরমেশন জ্ঞান অর্জন করিলাই আমরা যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় দ্বারা চোখ দিয়া, খান দিয়া, নাক দিয়া, আমরার চামড়া দিয়া, আমরার জিহ্বা দিয়া যে কোনো ব্যাপারে আমরা নলেজ পাইলাই, জ্ঞান পাইলাই। বা অন্তত আকল দিয়া, আকল দিয়ে চিন্তা করিয়াও আমরা অনেক জিনিসের নতিজাত পৌঁছি যাই। কিন্তু এক লেভেল আছে যে লেভেলও যাওয়ার পরে আর আকলে কাম করতো নাই, যে লেভেলও যাওয়ার পরে এর উপরে আর আকল চাইতো নাই। সেই জায়গার জ্ঞান যেগুলা, সেই জায়গার যে জিনিস যেগুলা, ওগুলো হইল গায়ব। আর সেই জায়গার জ্ঞান আপনার অর্জন হইব একমাত্র ওয়াহির মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে কোনো পায়গাম আইব, সেই পায়গামের মাধ্যমে, কোনো বার্তা আইব, সেই বার্তার মাধ্যমে সেই জ্ঞান অর্জন হইব। তো কোরআন থেকে যদি আপনার ফায়দা উঠাইতে হয়, প্রথমত আপনার এই কথা বিশ্বাস করা লাগবো যে কোরআন আল্লাহ মওজুদ আছে এবং আল্লাহর তরফ থেকে প্রেরিত এই যে কিতাব হিদায়তর লাগি, এখানে আল্লাহর তরফ থেকে এই গায়বী নিজামের উপরে ঈমান রাখা লাগবো। এতে বোঝা গেল যারা গায়বের উপরে ঈমানও রাখে না, যারা নাস্তিক, এরা কোরআন থেকে কোনো ধরনের ফায়দা উঠাইতে পারতো না। কোরআন থেকে ফায়দা উঠাইতে হইলে গায়বের উপরে ঈমান রাখতে লাগবো, ইয়াকিন থাকতে লাগবো। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজরে কায়েম করব, নামাজ কায়েম করা অর্থাৎ গুরুত্ব সহকারে নামাজ পড়া, জামাতের সাথে, জামাতের সাথে মসজিদে গিয়া নামাজ পড়া, ওটা হইল নামাজ কায়েম করা। যে কোনো সময়ে একলা একলা নামাজ পড়িলা বা জামাতের গুরুত্ব না দেওয়া, এটা নামাজ কায়েম করা নাই। গুরুত্ব সহকারে নামাজ পড়া, ওটা হইল নামাজরে কায়েম করা। আপনি মসজিদে যাইতা, তার ওয়াক্ত গিয়া নামাজ পড়িতা, গুরুত্ব রইতো নামাজর। ইলা নাই যেন আমি আমার কোনো কামো লাগিয়ে আছি আর নামাজের সময় যার, আর আমার কইলাম খাম শেষ হয়ে যাক বাদে নামাজ পড়িমু, এরকম না। আপনি খামর তায়ে হইতা না, আপনি নামাজর তায়ে চলতা। আপনার খাম ও নামাজর তায়ে হইতো, ওটা হইল ইউকিমুনাস সালাহ, ওটা হইল নামাজরে গুরুত্ব দেওয়া। আমরা প্রায় দেখা যায়, আর গরো বিয়া শাদীর প্রোগ্রাম হইলে তো আরো বেশি দেখা যায়, আমরা সব আমরা খামর তায়ে হয়ে যাই নামাজ পাউরিলে। এই ধরনের প্রোগ্রামও বরকত আইতো না। বন্ধ করে দিন না, আজান হয়ে গেছে খানি বন্ধ করে দিন না, বলে এখন খানি খামানি হইতো না, নমাজও যাই সব নমাজ পড়ি আই আনলে আবার শুরু হইব। খেনে আমরা পারি না এইসব করতাম। গরো মেহমান আইস, ও ভাই আজান ওর ভাই খানি লাগাইতরা, নমাজ কোন সময় পড়িবা? নমাজের গুরুত্ব রইত, আপনার সারা কাম নমাজের তাই হইত। হ্যাঁ, বিশেষ জরুরি অন্য কথা, কিন্তু বাকি স্বাভাবিক অবস্থা নমাজের তায় সব কাম হইতো। এখানে আমরা চেষ্টা করতাম, ওটা হইল ইউকিমুনাস সালাহ। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা ফরমাইতরা যেটা আমি রিজিক দিয়েছি ওটা থেকে তারা কিতা করব, খরচ করব। অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা পয়সা খরচ করে, খরচ করা কয়েক ধরনের। একটা হইল ফরজ, যেটাতে আমরা যাকাত কই, এটা আপনার 2.5% দিতেও লাগবো।
এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের খরচ আছে। যেমন আপনার সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণীর মানুষ আছেন তারা সাহায্য সহায়তা করা, অনেক মানুষ বেমার আছেন সাহায্য সহায়তা করা। ও শীতর দিন আইছে, অনেক মানুষের ঘরে লেপ নাই, তুষক নাই, ব্ল্যাঙ্কেট নাই, চাদর নাই, সোয়েটার নাই, তারারে ও শীতর বস্ত্র সামগ্রী দিয়া সাহায্য করা। অনেক ছোট ছোট বাচ্চাই না চল, তারা পিন্দিবার জ্যাকেট নাই, সোয়েটার নাই, তারার এই শীতর বস্ত্র সামগ্রী বিতরণ করিয়া সাহায্য করা। এগুলো কি তা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এছাড়া দিনই বিভিন্ন তাকাজা অকল আছে। যেমন আপনারা এখানে যে মাদ্রাসাত বোয়াত আছে এখানোর তাকাজা আছে, এখানোর হোস্টেল চলতো, এখানোর আসাতিজা অকলর বেতন দেওয়া হইতো, এখানো ছাত্র আছে ও ছাত্রর জরুরতরে পুরা করা হইতো, এখানোর বিল্ডিং আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ওগুলা বানানি হইতো। ও এখানোর লাগিও আপনি আপনার ইনকামের একটা পয়সা দিতরা, ওইটা কিতা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যেটা দিছি ওটার মধ্যে থাকি তারা কিতা করে খরচ করে। অর্থাৎ সারা পয়সা নিজের মনে করে না, পয়সা এগুলো আল্লাহর মনে করে এবং বিভিন্ন আল্লাহর বিভিন্ন খাতে এগুলারে খরচ করে। এরপরে আবার আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর মুত্তাকিন খারা তিনটা পরিস্থিতি পাইলাম মুত্তাকিন হলো। মুত্তাকিন খারা এক নম্বর আল্লাহর গাইবে নিজাম, অদৃশ্য জিনিস ওগুলার উপরে ঈমান রাখে, ইয়াকিন রাখে। দুই নম্বর নামাজের কায়েম করে, গুরুত্ব সহকারে নামাজ পড়ে। তিন নম্বর যে আল্লাহ যেগুলা দিছে ওগুলা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। চার নম্বর যারা কিতা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপরে যা কিছু নাজিল হইছে এবং তার পূর্ববর্তী নবীদের উপরে যা কিছু নাজিল হইছে সবগুলার উপরে ঈমান আনে। আর 5 নম্বর হইল ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর আখিরাতের উপরে তারা কিতা করে ইয়াকিন রাখে। দেখুন আখিরাত, শুধু আখিরাত জানা আর আখিরাতের উপরে ইয়াকিন রাখা দুইটা জিনিস। আজকে আমরা আখিরাতের উপরে ইয়াকিন কমে গেছে, হকিকই মাল। আখিরাতের উপরে আমরা ইয়াকিন কমে গেছে, ও ইয়াকিন ওটা বাড়াই না আখিরাতের উপরে। আমরা জানি আখিরাত আছে, কিন্তু কোনো কাজের মধ্যে আমরা আখিরাতের প্রাধান্য দেই না। একটা কাজ দেখাই যেন আমরা আখিরাতের প্রাধান্য দিয়া করছি, একটা কাজ দেখাই যেন আমরা ওখান চিন্তা করিয়া করছি যেন আমার ই কাজে আখিরাত কিতা ফল আমি পাইব। ইলা একটা কাজ পাইতা না। সব কাম আমরা দুনিয়ার বেনিফিট টুকাই, এমনকি দিনের কামের মধ্যেও আমরা পয়লা দুনিয়ার বেনিফিট টুকানিত লাগি যাই। আমরা প্রাধান্য আখিরাত, সব ব্যাপারে আখিরাত প্রাধান্য দেন, আখিরাতের প্রাধান্য দেন। ওটা হইল বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ইয়াকিন হইতো। আখিরাতের এই ইয়াকিনই আপনারে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইয়া রাখতো, গুনাহ থেকে বাঁচাইয়া রাখতো, দুনিয়ার মহব্বত থেকে বাঁচাইয়া রাখতো, আপনার বাদ রাস্তায় চলা থেকে বাঁচাইয়া রাখতো। ওটা হইল আখিরাতের উপরে ইয়াকিন। সেই ইয়াকিন আপনার মধ্যে পয়দা করুন। আর আমার যুবক ভাই আপনারা কইমু, যদি গুনাহ থেকে বাঁচিতে চাও তাহলে আখিরাতের উপরে ইয়াকিনটা মজবুত করো, দেখবাই গুনাহ থেকে বাঁচিবাই। এই বৈশিষ্ট্যগুলা, ফার্স্ট বৈশিষ্ট্যগুলা যারার ভিতরে আছে এরারে আল্লাহ কিতা কইছেন মুত্তাকিন কইছেন। মুত্তাকিন অর্থাৎ তাকওয়াওয়ালা, অর্থাৎ যারা গুনাহ থেকে বাঁচিয়া রয়। আমি কইছি গুনাহ থেকে বাঁচিয়া রইতে হইলে এই বৈশিষ্ট্যগুলা লাগবো। আখিরাতের উপরে ইয়াকিন লাগবো, আল্লাহর গায়বী নিজাম বুঝা লাগবো, আল্লাহর গায়বী নিজামের উপরে ইয়াকিন থাকতে লাগবো। তখন কিতা হইবা গুনাহ থেকে বাঁচিয়া রইতে পারবা, তখন কিতা হইব তাকওয়াওয়ালা আপনি বনবা। আর যারা তাকওয়াওয়ালা বনি যাইবা এরা কিতা, এরা হুদাল লিল মুত্তাকিন। ও কোরআনের যে হিদায়ত এরা কিতা পাইব, তাকওয়াওয়ালা হলে হিদায়ত পাইবা, অর্থাৎ লইতা পারবা, ওটারে অনুসরণ করতে পারবা। তারার ভিতরে এই আল্লাহর হিদায়ত ওটাই সাপোর্ট করব। নতুবা হিদায়ত তো বিভিন্ন জায়গায় শুনানি হয়, ও ওয়াজর মজলিসেও বিভিন্ন কথা হল কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আমরা শুনি, শোনার পরে আমল করি না। কারণ কিতা, আমরা ভিতরে তাকওয়া নেই, যার কারণে শোনার পরে কথাগুলো আমরা উপরে দিয়ে যায় কি আমরা আমল করি না। তো তাকওয়াওয়ালা হইলে কোরআন থেকে বেনিফিটেড হওয়া যায়, কোরআন থেকে ফায়দা লওয়া যায়, কোরআন থেকে আমরা সঠিক গাইড পাইতে হইলে আমরা তাকওয়াওয়ালা হইতে থাকবো। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, কোরআনটি আমরা ধারণ করতাম, কোরআনটি আমরা অবলম্বন করতাম, কোরআনটি আমরা অনুসরণ করতাম, তখন আমরা সফল হইমু, দুনিয়াতেও সফল হইমু, আখিরাতেও সফল হইমু, এবং দুনিয়ার যে নির্যাতন আপনার উপরে আমার উপরে সেই নির্যাতনও দূর হইব। এই নির্যাতনের কারণ আমরা কোরআনটা ফিসে ফেলাইয়া রাখি দিছি, কোরআনটা সামনে আনোই, কোরআনটা আপনার ইমাম মানোই, কোরআনটা আপনার গাইড মানোই, কোরআনটা আপনার বিধান মানোই, এবং জীবন বিধান মানিয়া কোরআনটা আপনি ফলো করেন। দেখবা আপনার জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাইব, আপনার চিন্তাধারা বদলি যাইব, এবং আপনার উপরে যে বুড়া অবস্থা ওগুলা বদলি যাইব। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ওগুলার উপরে আমরা চিন্তা করার চেষ্টা করতাম। কোরআনের শিক্ষা যেটা, এই কোরআনের শিক্ষা থেকে আমরা ফিসে, যার কারণে এই অবস্থা। আমিও তার লাগে কই কোরআন বুঝার চেষ্টা করই, কোরআন বুঝতে হইলে এত মাদ্রাসাত পড়ই, নতুবা আমি আমার শিক্ষিত যুবক ভাই যারা এরা সবরে কই
বা ঘরের মা বোন যারা ওলামা একরামের জিকাইয়া কোরআনের বালা তর্জমা লইন আর ওখানে স্টাডি করুন। ওলামা একরাম হলে জিকাইবা খার তর্জমা বালা মুফতি তকি উসমানী সাবর আছে, মুফতি শফি সাবর আছে, বালা তর্জমা তান্তানোর লইয়া ওগুলা স্টাডি করুন, ওগুলা ফড়ই দেখুন বুঝুন আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে কিতা কইছে। এই কালাম আমরার লাগি আল্লাহর মুহাব্বতের পয়গাম এগুলা। আল্লাহ তার মায়া বন্দাকলর লগে এবং বন্দাকলর নাজাতর লাগি, বন্দাকলে সঠিক রাস্তা পাইবার লাগি আল্লাহ অনেক কথা অকল কইছে, ওগুলা বুঝার চেষ্টা করুন। আমরা কতক্ষণ না শুকরা যে আমরা রব আমরা সৃষ্টি করতে যাই, তার কথা ওগুলো আমরা বুঝার চেষ্টা করি না। আল্লাহকে ওয়াস্তে কোরআন বুঝার চেষ্টা করুন। আর আমরা যারা পড়িতাম পারতাম না, আমরা সবরে আমি অনুরোধ করিয়া যে প্রত্যেক মসজিদে অন্তত দর্শে কোরআনের ব্যবস্থা হইত, প্রত্যেক মসজিদ দর্শে কোরআনের ব্যবস্থা হইতো, কোরআনের তফসির হইতো। কোনো আলিম আপনার এলাকার তাকুক্কা বা এলাকার বাইরে তাকুক্কা যেন আপনি পাইন, কোনো আলিমরে আপনি সিলেক্ট করুন আর একটা সময় নির্দিষ্ট করুন যে মাসও একদিন বা মাসও অন্তত 2 দিন তাই নিয়ে তফসির করতা আর আমরা সারা বইতা। এরকম না তফসির করবার লাগে একজন আনলাম, এলান হইল তফসির হইব আর সারা আমরা উঠিয়া গেলাম, এরকম হইতো না। যদি রবিবারে মাগরিব বাদে তফসির হয়, তে রবিবার মাগরিব বাদে আমি ফ্রি করতাম যে এই সময় আমার অন্য কোনো কাম না, কোনো মিটিং না, কোনো ক্লাস না, কোনো ব্যবসা না, কেউর লগে মুলাকাত না, কোনো কুটুম বাড়ি না, এই সময়কাল কিতা তফসিরর লাগিয়ে দিতাম। এইভাবে ডেডিকেশন হইতো। আমরার মধ্যে এই ডেডিকেশন নাই। অনেক জায়গাতে আছে তফসিরর প্রোগ্রাম হয়, এলান করা হয় যে কোরআনে পাকের তফসির হইব, মানুষ দেখা যায় মাত্র 10 জন, আর ও মসজিদে নামাজ পড়িয়া গেছে 100 জনে, বাকি 90 নাই। এই ধরনের গাফলত হইতো না। কোরআনের লগে আমরা সম্পর্ক বাড়াইতাম, অ্যাটাচমেন্ট বাড়াইতাম, তখন কি আমরা কামিয়াব হইমু, নতুবা কামিয়াব হইতাম পারতাম না। যার কারণে কোরআন বুঝার চেষ্টা করেন, উলামায়ে কেরামের দাঁড় লয়, নিজে স্টাডি করেন এবং মসজিদ ও দর্শে কোরআনের ব্যবস্থা করেন, আইয়া ওখানে বই সম্পর্ক বাড়তো কোরআনের লগে। আমি একটু আগে আয়াত পড়েছি, আমরা যারা এহলে কিতাবে তাওরাতরে নিজের পিছে ফেলাইছিলাম, আমরাও কোরআনটা পিছে ফেলাইছি। কোরআনটা অবলম্বন করো, ইনশাআল্লাহ দেখবা এই বুড়া অবস্থা, এই খারাপ অবস্থা আল্লাহ দূর করবে। কোরআন অত্যন্ত অত্যন্ত ফজিলতওয়ালা। আপনি কোরআন শিখাত লাগুন না, কতখান ফজিলত হইবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আমি হাদিস তিলাওয়াত করছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা অর্জন করে এবং কোরআন শিক্ষা দেয়। যে কোরআন শিক্ষা অর্জন করে অর্থাৎ কোরআনের ছাত্র এবং যে কোরআন শিক্ষা দেয় অর্থাৎ কোরআনের শিক্ষক, তারা কিতা, তারা শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আজকে যদি আমরা কোরআন শিখি, চাহে তিলাওয়াত শিখুক, চাহে কোরআনের অর্থ শিখুক, আপনি কি তো হইবা শ্রেষ্ঠগুলোর মধ্যে গণ্য হইবা। আপনি কোরআনের শিক্ষা দেন, চাহে মসজিদ সবাই মক্তবর আপনি শিক্ষা দেন, বা হিফজর মাদ্রাসার ছাত্রের শিক্ষা দেন, বা এমনি প্রাইভেট টিউশন লইয়া কেউরে কোরআনের শিক্ষা দেন, আপনি কি তো হইবা শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গণ্য হইবা। খাইরুকুম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা। এই জিনিসগুলোর মধ্যে আমরা ধ্যান দিতাম। কোরআন শিক্ষা অর্জন করা এটা বেকার না, এটা আমরা অনেক ফায়দা দিব। আল্লাহ রাসূল ফরমাইতরা খাইরুকুম, তুমি তিন শ্রেষ্ঠ হইবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি আরেক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কথা বেশি দীর্ঘ করতাম না, আমি তাড়াতাড়ি শেষ করবো। আরেক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মালে এবং তোমাদের আওলাদে তোমাদের যাতে আল্লাহর জিকির থেকে গাফিল না করে। অর্থাৎ তোমাদের পয়সার কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে গাফিল হইও না, তোমাদের আওলাদর কারণে তুমি তাই আল্লাহর ইয়াদ থেকে গাফিল হইও না। মালে যাতে তোমাদের গাফিল না করে, তোমাদের আওলাদে যাতে তোমাদের গাফিল না করে। কিয় থাকি? আল্লাহর ইয়াদ থাকি। এতে বোঝা গেল মালে মানুষের গাফিল করে, আওলাদেও মানুষের গাফিল করে। আর কথাটা একবারে বাস্তব। অনেক সময় মালর মহব্বত এমন হয়ে যায়, পয়সা কামানিতে আমরা এমন ভাবে লাগি যাই যে আল্লাহর হক আমরা ফাউরিলাই, মানুষের হক আমরা ফাউরিলাই, আল্লাহর ইয়াদ করতাম কেন আমরা ফাউরিলাই। আওলাদর মহব্বত অনেক সময় আমরা ওলা আন্দা হয়ে যাই যে আমরা আল্লাহ আল্লাহ রসুল ফাউরিলাই, যার কারণে আমরা আওলাদরে ওলা স্কুলেও কোনো সময় এডমিশন দিলাই যেখানে তার ইমানের বিপদ আছে, ইমান যাওয়ার ডর আছে, এরপরে ওলা স্কুলেও তার এডমিশন দিলাই বাহ্যিক দুনিয়ার সামান্য ফায়দার লাগে। বেশক আপনার আওলাদরে উচ্চ শিক্ষা দিতা, বালা শিক্ষা দিতা, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হইল তার ইমানের হেফাজতও করতা। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আপনি ওভাবে সিলেক্ট করতা যে শিক্ষা প্রতিষ্ঠানও গেলে আপনার আওলাদর ইমানের হেফাজত হয়। ইলা নাই যে কোনো জায়গায় দিলেইলাম, এরকম চলতো না।
ইমানের হেফাজত হইতো যে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানও আপনি দিতা। আর মালর ব্যাপারে দেখুন, মাল খামানি, মাল অর্জন করা খারাপ জিনিস নাই। মালটে কোরআনে অনেক প্রশংসা করছে। আপনি মালদার হইতা, এটারে কিয়ামাল লিন্নাস কইছেন আল্লাহ তাআলা। এটা হইল আপনারে খাড়া করবার একটা জরিয়া। এটাই আপনার খাড়া করব, এস্টাবলিশ করব, মাল দ্বারা আপনি মজবুতি অর্জন করবা। এই মাল থাকলে আপনি অনেক জরুরত পুরা করতে পারবা, উম্মতর খাতিরে আপনি খরচ করতে পারবা। মালে আপনার পুরা উম্মতরে স্ট্রং করব, অনেক ফায়দা আলা জিনিস। মাল আপনি কামাইতা, মাল অর্জন করতা, কিন্তু মালর লাগি পাগল হইতা না। মাল অর্জন করা, মাল কামানি এক জিনিস, আর মালর লাগি পাগল আর মালর লাগি গাফিল আরেক জিনিস। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালদার আসলা, গরিব আসলা না, মালদার আসলা। কিন্তু আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালর মোহব্বত আসলো না। আর আল্লাহ রসুলের দরজা এটা তো অন্য কেউ পাইতো না, যার কারণে কিতা করতো, সারা মাল দিলে ইতা বাটিয়া আর নিজে উপাস রইতা। যদিও এই হুকুম আমরা দেওয়া হইছে না, আমরা দেখোয়া হইছে মাল তুমিও রাখো আর বাটিয়াও দেও। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের তান স্তর, তান দরজা হিসাবে তাই কিতা করতো, সারা বাটিয়া দিলে ইতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলা অতখান প্রস্তাব রাখলা যে আপনি যদি কইন মক্কার জমিন দিয়ে আমি সোনা বানাইয়া দিলাইমু। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, জি না, আমি ওলা চাই যে একদিন পেট ভরিয়া খানি খাইতাম আর আপনার শুকর আদা করতাম, আর একদিন উপাস থাকতাম, আমি সবর করতাম। এই মিজাজ আসে। অনেক সময় অনেক পয়সা পাইছ, অত পয়সা থাকতো এক সময় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে একদিনে নয় স্ত্রীরে, নিজের নয় স্ত্রীরে একদিনে পুরা বছরের খুরাক দিলেই যায়। এক মাসের না, একদিনের না, এক সপ্তাহের না, পুরা এক বছরের খুরাক। আর একজনটে না, 9 জন স্ত্রীরে। আন্দাজা করেন আমি আপনি ফার্মুনি পুরে আমার স্ত্রীরে পুরা এক বছরের খুরাক দিলেইতাম, ফার্মুনি পারতাম না। আর 9 জন স্ত্রী আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু এরপরেও কিতা করতা, একদিনে 9 জন স্ত্রীরে পুরা বছরের খুরাক দিলেইছে। এর মানে মাল আসলো, কিন্তু সেই মালের প্রতি কোনো মহব্বত থাকতো না, সারা করছিল এইটা। উম্মাহাতুল মুমিনিন হলে, আজওয়াজে মুতাহহারাত হলে, তানতান্ডে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একবার জিকানি হইল। এক ছাত্রই জিকাইলা যে আম্মাজা, আমরা তো শুনছি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরা বছরের খুরাক একলগে দিলাইতা, তাই আমরা এখানে শুনি জানে আপনারা অনেক রাত উপাস কাটাইতাইলা, সারা বছরের খুরাক পাইলাইছেন উপাস খানে। আবার তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলা, উত্তর দিলা যে না, বেশক আমরা রে আল্লাহ রসুলের সারা দিলাইতাম সারা বছরের খুরাক, কিন্তু সারা কোনো আমরা খাইতাম না, আমরাও তো বাটিয়া দিলাইতাম। যারা আল্লাহ রসুলে বাটিয়া দিতা ওলা আমরাও বাটিয়া দিলাইতাম। এই দেখুন, মাল থাকা সত্ত্বেও মালের প্রতি কিতা নাই, কোনো মোহাব্বত নাই। আমরাও এইভাবে হইতো, মালে আপনারে গাফিল করতো না, মাল দ্বারা আপনি কিতা হইতা আর আল্লাহর নৈকট্য লাভ করতা। আর মাল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে প্রথমত মালের উপার্জন আপনার হালাল হইতো। এই মালের প্রতি মহব্বত রইতো না, এই মালে আপনারে আল্লাহ থেকে গাফিল করতো না। আপনি আল্লাহ আল্লাহ করইন, নমাজ পড়ইন, মালের হক আদায় করইন, এরপরে যে মাল আইব ও মালে আপনারে ফায়দা দিব, ও মালে আপনারে গাফিল করতো না, ও মালে আপনার আওলাদরে নাফরমান বানাইতো না। আমরা মনে করি যে কোনো সুরতে মাল খামাইলেইব, হালাল তরিকায় খামাই, হারাম তরিকায় খামাই, আমরা মনে করি পয়সা আর সারা হালাল। সারা পয়সা হালাল না, আমরা রুজি রোজগার হালাল তরিকায় হইতে লাগবো। হালাল তরিকায় রুজি রোজগারের মতলব ইয়া তো আপনি চাকরি করুন, ইয়া তো আপনি হালাল ব্যবসা করুন, হারাম ব্যবসা না, হালাল তরিকায় ব্যবসা করুন, যে ব্যবসার মধ্যে কোনো দুকাবাজি নাই, হালাল তরিকায় ব্যবসা করুন। বা কোনো নিজে সার্ভিস দেয়, কোনো কাজ করুন, কোনো কাজ করিয়া তার বিনিময়ে পয়সা লই, এটা হইল হালাল। জি জি সাহাব যাইবা না, এই হজরতর পরে আমরা হজরত মৌলানা জাবির আহমদ সাহাব আছেন, মাল হালাল তরিকায় হইতো। ইয়া তো আপনি চাকরি করুন, বিজনেস করুন, বা যে কোনো সার্ভিস আপনি দেয়, এর বিনিময়ে যে পয়সা পাইবা ওটা হালাল। কিন্তু আমরা এই পয়সা বেলাইনে অর্জন করি, আমরা চাই সোজা লাইনে কিলা অর্জন করতাম, দুকাবাসের মাধ্যমে কিলা পয়সা অর্জন করতাম। যার কারণে অনেক সময় অনেক স্কিমের পয়সা পর্যন্ত আমরা মারিয়া খাইলাই। অনেক সময় পয়সার মধ্যে 900 আমরা করি, এরপরেও আমরা নিজের মুসলমান বলিয়া করি। আমরা অনেক আছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে আমরা ইনভলভ, প্রায় সময় নজওয়ান হলোর মেসেজ যায়
যেন ফোর্সে যে ইনভেস্ট করা হালাল হইবনি, ওটা অ্যাপ ইনভেস্ট করা হালাল হইবনি, ওটা কোম্পানি জয়েন করা হালাল হইবনি। জানিয়া রাখুন নেটওয়ার্ক মার্কেটিংয়ের যত সুরত আছে সব হারাম। আর এগুলা দ্বারা পয়সাওয়ালা কোনোদিন হওয়া যায় না। এটা তো খালি অ্যাড করবার লাগি, মার্কেটিং করার লাগি আইয়া কইব যেন আমার কাছে এক সময় কিচ্ছু আসলো না, গরিব আসলাম, আর আইস দেখো আমার কাছে মার্সিডিজ কার আছে, আপনারা সামনে দেখো ও মার্কেটিং করিয়া আমি অর্জন করছি। তাহলে কি কার এখানে তার নি ওখান সন্দেহ আছে, মনে হয় আর ওখান থেকে বাড়া আনছে, ফটো তুলছে, তার নি না কিন্তু আর আপনি ইনকোয়ারি করতে নাই কেন। ও যে জিনিস নেটওয়ার্ক মার্কেটিং বা ফোর্সে আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রায় নজওয়ান হলে শিখায়, এগুলো জানিয়ার সব হারাম, সব হারাম। আল্লাহ তাআলা সুজা উসুল দিয়া দিলেছে, ইয়া তো আপনি কোনো সামান বেচুন, সামান বেশি আপনি পয়সা অর্জন করুন, সামানটা হালাল হইতো, আপনার নিজের হইতো, বা কোনো সার্ভিস দিয়ে আপনি পয়সা লই। সার্ভিস যেমন হয়তো সরকারি সার্ভিসও হইতে পারে বা আপনার ব্যক্তিগত সার্ভিসও হইতে পারে, যেগুলো কোনো মেহনত আছে। মনে করেন আপনি ইলেকট্রিকের কাম জানেন, আপনি গরম মিস্ত্রির কাম জানেন, আপনি প্লাম্বিংয়ের কাম জানেন, আপনি পেইন্টিংয়ের কাম জানেন, আপনি টাইপিংয়ের কাম জানেন, আপনি এডিটিংয়ের কাম জানেন, আপনি গ্রাফিক ডিজাইনিংয়ের কাম জানেন, অনেক ধরনের কাজ হল আছে। যে কাজ আপনি জানেন ও কাজ আপনি দিতরা, সার্ভিস প্রোভাইড করতে, তার বিনিময়ে পয়সা লইতরা, ওভাবে পয়সা অর্জন করা যায়। তৃতীয় কোনো সুরত নাই পয়সা অর্জন করার, হালাল কোনো সুরত নাই। আর সুজা লাইনে পয়সা যেন পাওয়া যায় ইনো মনে করবা কোনো হারামর কোনো না কোনো জিও আছে, গন্ধ আছে, গন্ধ বাতাস আছে। পয়সা অর্জন করতে হইলে মেহনত করা লাগে, আর আমরা আজকে মেহনত ছাড়িয়ে দিচ্ছি। পয়সা অর্জন করতে হইলে মেহনত করা লাগবো, রিস্ক লওয়া লাগবে। এগু পয়সা অর্জন করার উসুল, বিজনেসের উসুল। যত বড় রিস্ক আপনি লইবা অত বড় বেশি ফায়দা আপনার রইব। যারা মেহনত যত বেশি করে তারা পয়সা অত অর্জন করে। মেহনত করা লাগবো না, মেহনতে কোনো জিনিস আয় না। আপনি এগ্রিকালচারের মাধ্যমে পয়সা অর্জন করতে পারবা, কিন্তু এগ্রিকালচারের লাগে আপনার পয়সা ইনভেস্ট করা লাগবো, আপনার মেহনত করা লাগবো। যে কোনো লাইনেও কোনো একটা জিনিস, মনে করবেন আপনি তরমুজের ক্ষেত করতেন, তরমুজের লাগে আপনি পয়সা ইনভেস্ট করা লাগবো, এরপরে এইগুলোর উপরে মেহনত করা লাগবো, এরপরে এইগুলো রক্ষণাবেক্ষণ করা লাগবো, এরপরে এইগুলো সাপ্লাই মার্কেটিং করতে লাগবো। আপনার যদি আপনার আরো একটু কোয়ান্টিটি বেশ থাকে, আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। তো যত আপনার কোয়ান্টিটি বাড়বো আপনার পয়সা ইনকাম অত বেশি বাড়িব, কিন্তু রিস্ক লইতে লাগবো। রিস্ক কিতা, হয়তো ফুকে খাইয়া আপনার তরমুজ নষ্ট হয়ে যেতে পারে, হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনার এই ফসল নষ্ট হয়ে যেতে পারে, সেই রিস্ক আপনার লইতে লাগবে। যাই হোক, এটা ছোট এক দুইটা উদাহরণ দিলাম। আমি খোয়াত আসলাম, মালে আপনারে গাফিল করতো না আল্লাহ তাকে, মালে আল্লাহ তাকে গাফিল করতো না। অর্থাৎ মাল আপনি অর্জন করই, কিন্তু আপনি হালাল তরিকায় করই, হারাম তরিকায় করবা না, আল্লাহর হুকুম রে ফাউরিয়া করবা না, আল্লাহর নাফরমানি করিয়া মাল অর্জন করবা না। এবং মাল অর্জন করার কারণে আপনার নমাজ ছুটিত না, আপনার স্ত্রী এবং বাচ্চাইন্তর প্রতি যে হক আছে, যে দায়িত্ব, এইগুলো আপনার ছুটিত না, মা বাবার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব ছুটিত না। মালে আপনার এত আন্দা বানাইতো না যেন আপনি মানুষ ছিলেন না, আপনি রিশতেদার ছিলেন না, এইরকম হইতা না। মাল খামাই, কিন্তু বাকি তামাম হুকুক, তামাম দায়িত্ব, তামাম জিম্মেদারি সব আপনি আদায় করেন। অটইল লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আর ওয়ামান ইয়াফআল যালিকা যাইলা করব, অর্থাৎ যে গাফিল ওই যাইব বা যারা ওলাদে মালে গাফিল করি লইব, তে কিতা হইব, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হইবা। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আর যেগুলো আল্লাহ তাআলা তোমাতান্তে দিছই, ওগুলা থেকে কিতা করো, খরচ করো মৃত্যু আওয়ার আগে। মৃত্যু আবার আগে আগে তোমার তার মালটাকে খরচ করো, সারা মালটা নিজের মনে করিও না। আমরা কিতা করি, যেগুলা পয়সা কামাই সারা মনে করি আমার, এগুলো ইসলামিক কনসেপ্ট না। ইসলাম ও মালর কনসেপ্ট হইল মাল সব আল্লাহ। চাহে মেহনত আপনি করুকা, বেতন আপনি পাউকা, আপনার অ্যাকাউন্ট হইয়া ঢুকুক, আপনি বিজনেস করুকা, কিন্তু মালর আসল মালিক হে আল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম। ও আল্লাহর মালটা কি দেও, যে আল্লাহর মাল আল্লাহ তোমারে দিছই, মাল এটা আসল আল্লাহর, আল্লাহ দিছই না আপনারে। খরচ করা লাগবো আল্লাহর মুয়াফিক। আল্লাহর মুয়াফিক খরচ হইতো, কিছু নিজর লাগি খরচ হইতো, কিছু উম্মতর লাগি খরচ হইতো, কিছু দিনর লাগি খরচ হইতো। তো আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আওয়ার আগে তুমি মালটা খরচ করো। যদি মৃত্যু আই হয় আর মালটা খরচ করো না, তো কিতা করবা, তো ফায়াকুলা, তখন হয়তো কেউ কইতে পারে, রব্বি, ও আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ থোড়া যদি সময় আমারে দিতা, আল্লাহ থোড়া যদি সময় আমারে দিতা, ফাআসসাদদাকা, তে আমি তোরা সদকা করলাম মনে, আমি তোরা দান করলাম মনে, আমি মালটা খরচ করলাম মনে, ও আকুম মিনাস সালিহিন, আর বালা মানুষ বনি গেলাম মনে। আল্লাহ থোড়া যদি সময় দিতা,
কিন্তু আল্লাহ তাআলা কিতা কইতরা ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন খেয়রের সময় আই হয় আল্লাহ সামান্য সময় এক সেকেন্ড তো কিতা করতা নাই, মহলত দিতা নাই, সুযোগ দিতা নাই। সময় আই যাইব আল্লাহ কিতা করবা রূহ কবজ করাই লইবা, এক সেকেন্ড সময় দিতা নাই। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এতে বোঝা গেল মৃত্যু কোন সময় আইব আমরা জানি না, যে কোনো সময় মৃত্যু আই যাইতে পারে। ও এখন দেখো কত মানুষ নজওয়ান অবস্থায় যুবক অবস্থায় মারা যায়, বিভিন্ন বেমার আজারে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, স্ট্রোকের কারণে মারা যায়, ক্যান্সারের কারণে মারা যায়, আরো বিভিন্ন কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। মৌতের কোনো সময় নাই, কোন সময় মৌত আইব জানি না। কিন্তু এর আগে আমরা নিজেরা কিতা করতাম, বালা বানাইতাম। বালা বানানি কিলা আল্লাহর হুকুম মোতাবেক জীবন খাটাইতাম। মালর যে হক যেগুলো আছে ওগুলো আদায় করতাম। মাল যেগুলো আমরা বিভিন্ন লাইনে খরচ করি, এগুলা ইকান মনে করবা না যে আমি ভুল খরচ করি আর বা এর বেনিফিট পাইতাম না। হাদিসের মধ্যে আছে যে ইবনে আদমে কইব, ইনসানে কয় মালি মালি, আমার মাল আমার মাল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মালিকগুলা তোমার নাই, তোমার মাল একমাত্র ওটা যেটা তুমি খাই লইছো বা পরিধান করি লইছো বা যেটা তুমি অ্যাডভান্স আল্লাহর কাছে ফাটাই দিছো সদকা করিয়া। এতে বোঝা গেল আমরা রাসল মাল কোনটা, যেটা আমরা ইউজ করি লাইছি, অতীতে যেটা আমরা কনজিউম করি লাইছি বা ফিউচারের লাগে যেটা আমরা আল্লাহর কাছে ফাটাই দিছি, ওটাও আমরার মাল। আর যেগুলা রইব আর আমি মরিয়া খবর যাই মুগি, এগুলা আমার মাল নাই। যখন আমার রূহ কবজ হইব লগে লগে এই মালের মালিক কে হইবা, আমার ওয়ারিস সকল হইবা। সেকেন্ডের ভিতরে এক সেকেন্ড আগে আমি মালিক আসলাম, মারা যাইমু, এক সেকেন্ড পরে মালিক কে হইবা, আমার আওলাদ আমার ওয়ারিস আর হেরা হইবা। আমি আর মালিক রইতাম না, সেই মাল এখন আর আমার হইতো না, সেই মাল হেরা রই যাইব। আমার মাল কোনটা, যেটা হয় আমি খাই লাইছি বা আল্লাহর কাছে অ্যাডভান্স পৌঁছাইয়া দিলাইছি বিভিন্ন লাইনে, সদকা খয়রাতের মাধ্যমে, গরিবগুলোর সাহায্যের মাধ্যমে, সমাজের বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন অসুস্থ এবং দরিদ্র মানুষের সেবার মাধ্যমে, মাদারিস মাসাজিদ খরচ করার মাধ্যমে যেগুলো আল্লাহর কাছে পাঠাইয়া দিলাইছি ওগুলা আমার মাল, এছাড়া বাকি মাল আমার না। আরেক হাদিসও আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষ যখন কিয়ামতের দিন জাহান্নাম, কিয়ামতের দিন ময়দানে মাহশরও যাইব, তখন তার সামনেও আগুন দেখবো, পিছেও আগুন দেখবো, ডাইনেও আগুন দেখবো, বাউয়েও আগুন দেখবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে যদি কেউ চায় তে খাজুরর বিচির মাঝখানো যে বারিক একটা টান আছে, ও বারিক টানোর পরিমাণও কোনো বস্তু সদকা করিয়া নিজরে আগুন থাকি বাঁচাও। এতে বোঝা গেল যেগুলো আমরা সদকা খয়রাত করি এগুলা কিতা হইব, আমরা থাকি আগুনের প্রোটেকশন হইব। আগুন এই সদকা খয়রাতে আমরা আগুন থাকি বাঁচাইব। যার কারণে আমরা কিতা করতাম, বেশি করে সদকা এবং খয়রাত করতাম। বিভিন্ন লাইনের খয়রাত সকল আছে, আমি কই দিছি একটু আগে যে আপনি দেখতে আপনার এলাকার মধ্যে কোনো মানুষ আসেনি, শীতর দিন আইছে, গরম কাপড় নাই, গরম ব্ল্যাঙ্কেট নাই, ও পৌঁছাইয়া দিন ব্ল্যাঙ্কেট এখান। আমরা এটা জিনিসই সেন্সও নাই, আমরা এই সেন্স এই চেতনা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে কোনো মানুষ প্রকৃত মুমিন অত সময় হইতো, মুমিন নাই ও মানুষ যে মানুষ পেট ভরিয়া ঘুমায়, পেট ভরিয়া খাইয়া ঘুমায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সেই মানুষ মুমিন না। যে এক মানুষ পেট ভরিয়া খার আর প্রতিবেশী ক্ষুধার্ত, অর্থাৎ আপনি আপনার প্রতিবেশীর কিতা জরুরত এখান যদি পুরা করেন না, তাহলে আপনি ইমানের তাকাজা পুরা করছেন না। প্রকৃত ইমানদার তখন হইবা যখন আপনি আপনার প্রতিবেশীর হক, প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব তা আদায় করবা। আমরা দায়িত্ব হইল আমরা সমাজও ও শীতর দিন আর কোন কোন হরুতার শীতর কাপড় নাই, কোন কোন গরম চাদর নাই, কোন কোন গরম ব্ল্যাঙ্কেট নাই, আমরা পৌঁছাইয়া দিতাম। এগুলি তাই ইনফাক ফি সাবিলিল্লাহ। অনেক স্টুডেন্ট তখন যারা পরীক্ষার নিজের পরিবার ফিস দিতে পারত না, ও তুকাইয়া এরার ফিস দিয়া দেয়, পুরা পারই না আংশিক দিয়া দেয়। অনেক মানুষ আছেন ট্রিটমেন্ট করাইতা, বেমার অপারেশন বা অন্য কোনো বড় ট্রিটমেন্ট আছে, পয়সা নাই, ঔষধের পয়সা নাই, বেজার মানুষ পাওয়া যায়, ও এরারে সাহায্য করুন, যে কোনো লাইনে এরারে সাহায্য করিয়া দেয়। ওইটা কি তাই ইনফাক ফি সাবিলিল্লাহ। এরপরে দিনী মাদারিস মাসাজিদ যেগুলো ওগুলোর উপরে খরচ করুন। ও মাদ্রাসা আছে, এইখানেও বিভিন্ন তাকাজা সকল আছে, মোল্লা সালেহ আহমদ সাহেবেও বিভিন্ন আপনার মাধ্যমে কালেকশন করাইছে, এখনো চাইলে আপনারা দিবা। ও এই মাদ্রাসার লাগিও আপনারা কিতা করতা, বিভিন্ন ধরনের সদকা খয়রাত করতা। আর শুধু এই মাদ্রাসা নয়, যত যে জায়গাতে আপনার যে এলাকা থাকুক না কেন, এবং আপনার এলাকার যে মাদারিসগুলো আছে, যে মাসাজিদগুলো আছে, এইগুলার খিদমত করা, এইগুলার পয়সা দেওয়া, উস্তাদ এবং ইমাম সকলের বেতন দেওয়া, এইসব ইনফাক ফি সাবিলিল্লাহ। আমরা ইমামগুলোর বেতনও দেই না, অনেক সংখ্যায় কম। মাদ্রাসার মুদরিস সকলের বেতন দেই না, ওগুলা পরিমাণ বাড়ায়। আপনি বেতন বাড়াই যে আপনার কোনো বরকত হয়,
ওগুলার চেষ্টা করুন। আজকে আমরা মালর এত বেশি মহব্বত হয়ে গেছে যে দিনের কারণে পয়সা দিতেও আমরা অনেক আতে খাফে, আউরি পয়সা বেজান খরচ করি, আউরি পয়সা খরচ করতে আমরা কোনো অভাব হয় না। লোন লইয়া আউরি খরচ করি, বিয়ার সময় আউরি খরচ করি, কোনো ফাংশন লাগলে কোনো সিন্নি হইলে আউরি খরচ করি, কিন্তু যে জায়গা খরচ করতাম এই জায়গাতে আমরা খরচ করি না। প্রায় সময় সিন্নি করি আমরা আউরি সিন্নি, যেটা সিন্নির কোনো জিও নাই। ও তো মানুষে কইবা যেন তো অত বড় সিন্নি হয়েছে, কিন্তু তার ফায়দাটা কিটা? ও পয়সা দিয়ে যদি আপনি 10 জন গরিব মানুষের গড় আপনি চালাইতা, আপনার সব বেশি পাইলা হলে। আমার দুস্থ হল বুজুর্গ হল, পয়সা কোন সময় কিভাবে খাটাই খরচিতাম, কোন জায়গায় ইনভেস্ট করতাম, এখানে আমরা বুঝা লাগে। তাই আমি আর কথা দীর্ঘ করতাম না, আমি মোট কথা আমি ওখানে কইছিলাম আপনারা যে কোরআন যেটা, কোরআনটা পুরাপুরি অবলম্বন করতাম, কোরআন শিখতাম, কোরআন বুঝার আমরা চেষ্টা করতাম, কোরআনের উপরে আমল করার চেষ্টা করতাম, কোরআনের তিলাওয়াত আমরা শিকার চেষ্টা করতাম, কোরআনটা বুঝার লাগে যে ধরনের মেহনত করা লাগে ও ধরনের মেহনত করতাম, কোরআনটা মজবুতির সাথে জড়িয়ে ধরতাম, কোরআনটা ফিসে পালাইতাম না, এখানটা সামনে আনতাম, ওখানটা আমরা পথের পাতেও বানাইতাম, আমরা আদর্শ বানাইতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত রে আমরা আদর্শ বানাইতাম, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত রে আমরা আদর্শ বানাইতাম। মর্জি মোতাবেক জীবন ওটা ছাড়ি দিতাম, আল্লাহর হুকমের মোতাবেক জীবনটা খাটাইতাম, ওভাবে নিজের জীবনটা বদলার চেষ্টা করতাম। কর্মনি হোকা জোরে কইন ইনশাআল্লাহ। আর আমি কথা দীর্ঘ করতাম না, এখানে তশরিফ লইয়া আইছে। এরপরে এই কেন আরেকটা কথা ছুটি গেছে, আমি একটু আগে হাদিস তিলাওয়াত করলাম যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করে এবং কোরআনের শিক্ষা দেয়। আজকে আমরা আওলাদ আপনারে কোরআনের শিক্ষার লাগি আমরা দেই না। আমি অনুরোধ করবো, এই এলাকাতে একটা এদারা আছে, আপনার আওলাদরে কোরআনের হিফজর লাগি আপনি দেই। কোরআনের হিফজ করলে কেউ বেকার হয় না। আপনি মনে করেন কোরআনের হিফজ করলে হে আর দুনিয়ার কিচ্ছু করতে পারতো না, এইরকম নাই। এখন জমানা অনেক চেঞ্জ হয়েছে, অনেক বদলিছে। আপনি হাফিজ বানাই, এরপরে আলিম বানাই, এরপরে তারে আরো কিতাব পড়াইতে সারা পড়াইতে পারবা। ওই বছর অনেক হাফিজ হুফাজ ছাত্র হলে নিটর মধ্যে বালা মার্ক পাইয়া পাস করছেন, মেডিকেলের চান্স পাইছে। তেরো হাফিজ হইয়া যখন ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা বা হাফিজ হইবা এবং লগে বালা টিচার হইবা, কোনো জায়গা শিক্ষকতা করবা, তখন কোরআন তারা ভিতরে থাকবো, তারা যে সার্ভিস দিবা এটা বালা দিবা। আপনি কেন মনে করবা না কোরআন অর্জন করলে আমার ছেলে বেকার হয়ে যাইব, বেকার হইতো না, কোরআনের বরকতে তার অনেক তরক্কি হইব, অনেক উন্নতি হইব। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমরা তো আমি কইছিলাম যে আপনার মাল দিয়ে আমরা কিতা করতাম, দিনে এদারাগুলার আমরা হেফাজত করতাম, ঠিক এইভাবে আমরা রক্ত দিয়া, রক্ত অর্থাৎ আমরা আওলাদ দিয়াও এই মাদারিসগুলা কিতা করতাম, আমরা এই মাদারিসগুলার হেফাজত করতাম। এই মাদারিসগুলা দিনের কিলা, এই মাদারিসগুলার মাধ্যমে দিন মজবুত হয়, এই মাদারিসগুলার মাধ্যমে দিনের হেফাজত হয়, এই মাদারিসগুলার মাধ্যমে আল্লাহর যে কোরআনের হেফাজতের মিশন, সেই মিশন আগে বাড়ে। আপনার বাচ্চা যদি কোরআনের হাফিজ হয়, তে আল্লাহর মিশনের এক সৈনিকও আপনার বাচ্চা হইব। যার কারণে আপনার বাচ্চারে হাফিজ বানাইবার চিন্তা করবা, এই মাদারিসগুলার মধ্যে, হিফজর মাদারিসগুলার মধ্যে বেশি বেশি করে আপনার বাচ্চারা দিবা। আর এখানে আমি আগেও কইছি, এই হাফিজ বানাইলে যেন আপনার বাচ্চার কিচ্ছু মনতে পারতো না এরকম নাই, বরং আরো পালা মনবো, তার মেরিট আরো পালা হইব, আরো অনেক আগুয়া যাইতে পারবো। এই মাইন্ডসেট চেঞ্জ করুন, বেশি বেশি করে আপনার বাচ্চাইন তোরে হাফিজ বানাই। আর সেই সঙ্গে কোরআনে পাক ওখানে আমরা সবে বুঝতাম, বুঝার চেষ্টা করই, ওখানের উপরে আমল করই। আর যেগুলা কোরআনে আমরা কইছে যেভাবে জীবন বানাইতাম ওভাবে জীবন বানাই, নিজের জীবনটা বদলাই। গতানুগতিক চলা যেটা ওটা থেকে বদলাই, ওটা থেকে বারোই আইয়া নিজরে থোড়া বালা বানাই। আমরা সবাই নিজরে বালা বানানোর চেষ্টা করতাম। আমরা সবার ভিতরে কমি আছে, কোনো না কোনো দোষ আছে, ওগুলারে দূর করতাম, সংশোধন করতাম আর নিজরে বালা বানাইতাম। বালা বানানোর চেষ্টা করবো নি হোক, জোরে কইন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আর কথা দীর্ঘ করিয়া না। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين. اللهم لك نبي আলোচনা করা শোনারে তুমি কবুল ফরমাও, এখানে জমাবারে তুমি কবুল ফরমাও, এই জলসারে কবুল ফরমাও, এই মাদ্রাসারে কবুল ফরমাও।
আল্লাহ এই মাদ্রাসার তালাবা এবং আসাতিজারে তুমি কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার জরুরিয়াতরে তুমি পুরা করে দেও এই মাদ্রাসার तमाम तकाजारे पूरा करी देव अल्लाह हमरा जिंदगी तमाम गुनाह माफ करिया देव अल्लाह नेक बनाइया देव अल्लाह हमरा नेक बनाइया देव अल्लाह हमरा नेक बनाइया देव अल्लाह हमरा अंतरडे पवित्र करिया देव अल्लाह हमरा अंतरडे पवित्र करिया देव अल्लाह कुरान और लोगे मोहब्बत पैदा करिया देव अल्लाह कुरान हमरा फोड़ी तम पारिना अल्लाह हमरा की जात मुसलमान हइलाम अल्लाह कुरान हमरा फोड़ी तम पारिना तिलावत हमरा जानिना एरपरे उनिजरे मुसलमान बोलिया दाबी करिया अल्लाह कुरान और तिलावत शिख पढ़ तौफीक देव अल्लाह कुरान हमरा पीछे लइया रखी दिसी अल्लाह कुरान दे धारण करबड़ तौफीक देव अल्लाह कुरान दे बुझबड़ तौफीक देव अल्लाह कुरान तुम्हें तो दिसो हिदायत और लगी अल्लाह हमरा कुरान दे पीछे लइया रखी दिसी और निजर मर्जी मुताबिक सुनी अल्लाह कुरान और ऊपर अमल करार तौफीक देव कुरान बुझबड़ तौफीक देव कुरान और लगी फयशा खर्चिबड़ तौफीक देव कुरान और लगी समय बार करबड़ तौफीक देव अल्लाह या रहमान রাহিমিন ইয়া আকরাম আল্লাহ কারীম আল্লাহ যেগুলা কুতাহি হইছে যেগুলা গলতি হইছে এবং যেগুলা জুলুম আমরা কুরআনের লগে করছি আল্লাহ আল্লাহ আমরা ইজতিমাই ভাবে তওবা করিয়া আল্লাহ তওবা করিয়া আল্লাহ তওবা করিয়া আল্লাহ আমরা তওবারে কবুল ফরমাও আল্লাহ আমরা জীবনটা বদলিয়া দিলাম আমরা জীবনটা বদলিয়া দিলাম আল্লাহ আমরা জীবনটা বদলিয়া দিলাম জীবনটা সুন্দর বানাইয়া দেও আল্লাহ গাফলত করা জীবন বদলিয়া দিলাম আল্লাহ তোমার ইয়াদ वाला জীবন দিয়া দেও গাফলত वाला জীবন দূর করিয়া দেও গাফলত वाला জীবন দূর করিয়া দেও তোমার ইয়াদ वाला জীবন দিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ একবার মায়ার নজরে সাইলাও আল্লাহ মায়ার নজরে সাইলাও আল্লাহ মায়ার নজরে সাইলাও আল্লাহ মায়া করিলাও ও রব্বে করিম মায়া করিলাও আল্লাহ তোমার রহমতুল মুহতাজ আল্লাহ আল্লাহ তুমি রাজি হই যাও আল্লাহ তুমি রাজি হই যাও अल्लाह तुम्हें खुश हो जाओ अल्लाह तुम्हें राजी हो जाओ अल्लाह तुम्हें खुश हो जाओ अल्लाह या रहमान रहीम अल्लाह मदरसा निस्बत हजरत अमीर शरीयत हजरत मौलाना तय्यब साहब अलैहि रहमत देखिए अल्लाह अल्लाह हजरत रहमतुल्लाह अलैहि दर्जात में बुलंद फरमाओ अल्लाह हजरत रहमतुल्लाह अलैहि दर्जात में बुलंद फरमाओ अल्लाह तमाम मशाइखिन किराम अपने दर्जात में बुलंद फरमाओ तन फैज दी अमर फैज याब फरमाओ रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व अला आलिहि व अस्हाबिही अजमईन আলহামদুলিল্লাহ হযরতের এই গুরুত্বপূর্ণ বয়ানের উপরে আল্লাহ তাআলা আমরা প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর এখন